একটি শোক সংবাদ। ব্রাহ্মণবাড়িয়া জেলার মালদ্বীপ প্রবাসী নিয়তির টানে না ফেরার দেশে চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ও ইন্না লিল্লাহি রাজিউন। সকল দেশবাসীর কাছে দোয়া কামনা করছি যে গেদু মিয়া নিয়তির টানে না ফেরার দেশে চলে গিয়েছেন। মালদ্বীপ প্রবাসী সকল দেশবাসীর কাছে দোয়া কামনা করছি আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন ওনার পরিবার পরিজন এবং আত্মীয় স্বজন সকলকে যেন ধৈর্য ধরার তৌফিক দান করেন। ওনার পাসপোর্টের নাম হলো গেদু মিয়া, আর এমনি ডাক নাম হলো বুরহান। আমি সম্পূর্ণ ঠিকানাটা বলে দিচ্ছি এবং সবাই দোয়া করবেন যে গেদু মিয়া যে গত কালকে রাত্রে 11টার সময় উনি স্ট্রোক করে না ফিরার দেশে চলে গিয়েছেন। আল্লাহ যেন ওনাকে বেশ নসিব করে আমাদের মালদ্বীপ প্রবাসী রিমিডি যোদ্ধা, সেই দোয়াটাই কামনা করছি সকলের দেশবাসীর কাছে। এবং বিশেষ করে ওনার জেলা ব্রাহ্মণবাড়িয়া, থানা বিজয়নগর, পোস্ট অফিস চান্দোরা, গ্রাম ইব্রাহিমপুর, পিতা মৃত মোহাম্মদ আবু নূর, মাতা আসিয়া বেগম। তো ওনারা যে গেদু মিয়া মারা গিয়েছেন, ওনার মালদ্বীপ নাম হলো বুরহান। হয়তো মালদ্বীপ প্রবাসীরা ওনাকে বুরহান নামে চেনেন। গতকালকে উনি মারা গিয়েছেন রাত 3টার সময়। আমাদের অনেক প্রবাসী ভাই বিভিন্ন জায়গা থেকে ফোন দিয়েছেন, ভাই এই লোকটি আমাদের মালদ্বীপ প্রবাসী, উনি মারা গিয়েছেন। স্ট্রোক করে মারা যাওয়ার পরে হয়তো মালদ্বীপের আইন প্রশাসন অথবা পুলিশ প্রশাসন এসে তাকে হসপিটালে নিয়ে চেক আপ করার পরে ডাক্তার সাহেবরা তারা মৃত্যু ঘোষণা দেয়, সে মারা গিয়েছেন। আল্লাহ যেন সকলকে ধৈর্য বিজ্ঞান দান করে। আমাদের প্রবাসী 1,40,00,000 প্রবাসী ভাই, হয়তো অনেক প্রবাসী ভাই বুক ভরা স্বপ্ন নিয়ে প্রবাসে যায়, অনেক প্রবাসী ভাই অকালে প্রাণ হারিয়ে যায়। এটা খুব দুঃখজনক বিষয়। আমরা সকল প্রবাসীরা শোকাহত যে গেদু মিয়াকে যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন বেহেশত নসিব করে এবং গেদু মিয়ার পরিবারকে পরিজন আত্মীয় স্বজন ছেলে মেয়ে সকলকে যেন আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করে সেই কামনা করছি। সবাই দোয়া করবেন যার যার অবস্থান থেকে, যে আমি ছবিটা দিয়ে দেব। আর গেদু মিয়ার হয়তো বেশ কয়েক বছর হয়েছে প্রবাসের মাটিতে পাড়ি জমিয়েছিল, তার ভিসা কাগজপত্র কোনো কিছু ঠিক ঠিকানা নেই অথবা ঠিক নেই, সবকিছু নষ্ট হয়ে গিয়েছেন যেটা জানতে পারলাম। তারপরও আমরা সকল প্রবাসী ভাইদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, হয়তো নতুন করে যারা প্রবাসে যাচ্ছেন দয়া করে আপনারা মিন পাওয়ার করে প্রবাসে মাটিতে পাড়ি জমানোর জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ করছি। একটি প্রবাসী ভাই মিন পাওয়ার করে গেলে এসে যদি তার আকামা ভিসা কোনো কিছু না থাকে তাহলে হলো আমাদের বাংলাদেশ সরকার আনতে বাধ্য হয়, কেননা এই দেশটা যে লোকটা যাওয়ার সময় যে সরকার অনুমতি নিয়ে কিন্তু প্রবাসে পাড়ি জমিয়েছিল। অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো একটি প্রবাসী ভাই যদি মিন পাওয়ার না থাকে, তার কাগজপত্র না থাকে, তখন সেই প্রবাসী ভাইটাকে বাংলাদেশ প্রবাস থেকে বাংলাদেশে আনা হয় না, কেননা এখানে অনেক অর্থের পরিমাণ। এখানে অনেকে বলতে পারবেন ভাই সবাই তো প্রবাসে আসে, তাই আমি সরকারকে বিনীতভাবে অনুরোধ করব, হয়তো অনেকে অনেক দিক দিয়ে গিয়েছেন, বিভিন্ন দেশ দিয়ে গিয়ে বিভিন্ন দেশে গিয়েছেন, হয়তো সবাই কিন্তু প্রবাসীরা দেশের জন্যই, দেশের টাকা সচ্ছল করার জন্য, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য সবাই কিন্তু বাংলাদেশে টাকা পাঠায়, বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশে টাকা পাঠায়। সে তার মিন পাওয়ার থাকুক অথবা না থাকুক, অথবা প্রবাসী হিসাবে আমাদের সরকার মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করছি প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের ডেড বডিগুলো যেন, যারা প্রবাসের মাটিতে মারা যাচ্ছে তাদের ডেড বডিগুলো যেন সরকারি খরচে বাংলাদেশে আনা হয়, সে বিনীতভাবে অনুরোধ করছি। এবং যাদের কাগজপত্র আছে সেই প্রবাসী ভাইরা মারা গেলে হয়তো মালিকের দ্বারাতে আসে, ইন্স্যুরেন্সের দ্বারাতে আসে, হয়তো সময় মতো দেখা যায় অনেক প্রবাসী ভাই সবাই তো আর রিগেল কাগজপত্র নেই, না থাকার কারণে কিন্তু অনেকের আনলিগেল হয়ে যাওয়ার কারণে কিন্তু অনেকের ডকুমেন্টগুলো পাওয়া যায় না। তো বিশেষ করে এখানে একটি যে অজুহাত, তার মিন পাওয়ার না থাকলে তার ডেড বডি আনতে পারবে না, সেও তো একজন প্রবাসী। সেই প্রবাসীরা তো দেশের জন্যই হাজারো কিলোমিটার পথ পাড়ি দিয়ে দেশের টাকা সচ্ছল করার জন্য, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য প্রবাস জীবন পাড়ি দিয়েছেন। আমি আশা করি সরকার মহোদয়রা এরকম একটা আইন করে দেন, প্রবাসী সে দেশের জন্য টাকা পাঠাচ্ছে, তার পরিবারের জন্য টাকা পাঠাচ্ছে, সে প্রবাসীদের অর্থনীতি আর দেশ সচ্ছল। সে প্রবাসী ভাইটা মারা গিয়েছে,
সরকারের কাছে আমরা এটাই বিনীতভাবে অনুরোধ করবো, যতগুলো আমরা প্রবাসের মাটিতে মারা যায়, আমাদের ডেড বডিগুলো যেন আমাদের পরিবারের কাছে এনে বুঝিয়ে দেয় সরকারিভাবে, সে আহ্বান জানাচ্ছি আমাদের বাংলাদেশ সরকারকে। যার যার অবস্থান থেকে ভিডিওটা শেয়ার করে দেন। আর সবার কাছে, সকল দেশবাসীর কাছে দোয়া কামনা করছি যে গেদু মিয়া মোহাম্মদ, পাসপোর্টের নাম, তার ডাক নাম হলো বোরহান, আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করে, সকলের কাছে দোয়া কামনা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।